2 থেকে 2.5 ফুট লম্বা গাছের প্রতিটি কাণ্ডে গোলাকৃতি সাদা সাদা ফুল। দূর থেকে দেখতে মনে হয় ফুলের বাগান, কিন্তু এটি কালোসোনা খ্যাত পেঁয়াজের বীজের জমি। দিনাজপুরের কৃষক মিলন ইসলাম এই পেঁয়াজ বীজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। এর উচ্চ চাহিদা ও চড়া দামের কারণে একে কালোসোনা বলা হয়। এই বীজ চাষ করে আমি অনেক সফলতা পেয়েছি এবং বীজের খুব গত বছরে আমি অনেক দাম পেয়েছি এবং এই বছরেও অনেক চাষ করেছি। আল্লাহর রহমত যে ভালো দাম পাবো এটা আশা করি। 2023 সালে প্রথম পেঁয়াজ বীজ বিক্রি করে প্রায় 4 লাখ টাকা আয় করেন বলে জানান মিলন। নিজের জমি না থাকায় জমি লিজ নিয়ে তৃতীয়বারের মতো 1 একর 25 শতক জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিলন। গত 3 বছর ধরে আমি পেঁয়াজ বীজ চাষ করতেছি। গত 3 বছর আগে যখন পেঁয়াজ বীজ প্রথম অল্প পরিসরে পেঁয়াজ বীজ চাষ করি, তখন আমার পেঁয়াজ বীজের মান ভালো ছিল এবং বীজ বিক্রি করে আমি একটু সফলতা হয়েছি। তারপরের বছরও আমি একটু বাড়াইছি, এই বছরও আমি করছি। 3 থেকে 5,000 টাকা কেজি দরে বিক্রি করেও গত 2 বছরে চাহিদা অনুযায়ী পেঁয়াজের বীজ সরবরাহ করতে পারেননি বলে জানান কৃষক মিলন ইসলাম। এবার তিনি 1 একর 25 শতক জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন। এছাড়া আগামী বছরের জন্য ইতোমধ্যে 9 বিঘা জমি লিজ নিয়ে বীজ চাষের প্রস্তুতি নিচ্ছেন। যে পরিমাণে পেঁয়াজ বীজের চাহিদা বাংলাদেশে এবং আমার বীজের যে একটা সুনাম ছড়িয়েছে, আমি যে বীজ কৃষকদেরকে দিতে পারছি, বিরল থানায় আমাদের যে পরিমাণে চাহিদা, এ পরিমাণে বীজ আমি উৎপাদন করতে পারতেছি না। আমি কিন্তু যতটুকু চাহিদা তার অল্প কিছু চাহিদা পূরণ না করতে পারলেও আমার বীজের যে সুনাম এবং কি আমার বীজের যে চাহিদা আছে বিরলে, এই পরিমাণে আমি উৎপাদন করতে পারতেছি না এবং দিতে পারতেছি না। আর আগামীতে আরো বীজ চাষ করার জন্য জমি লিজ নিচ্ছি এবং লিজ আরো নিব, এটা চেষ্টা করতেছি এবং বীজেরও চাহিদা বাড়তেছে আমার দিন দিন এবং কি আমি বীজ চাষ করার জন্য আরো জমি লিজ নিতেছি, ওগুলা আমি আরো বীজ চাষ করবো, এই প্রক্রিয়া আমার চলতেছে।